السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলুন, আমার সাথেই তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. عن ابن عباس رضي الله تعالى عنه قال لما نزلت وأنذر عشيرتك الأقربين صعد النبي صلى الله عليه وسلم على الصفا فجعل ينادي يا بني فهر يا بني عدي لبطون قريش حتى اجتمعوا. فجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا لينظر ما هو. فجاء أبو لهب قريش قال رسول الله صلى الله عليه وسلم أرأيتكم لو أخبرتكم أن خيلا بالعاد تريد أن تغير عليكم كنتم مصدقين؟ قالوا نعم ما جربنا عليك إلا صدقا. قال إني نذير لكم بين يدي عذاب شديد. فقال أبو لهب تبا لك سائر الأيام لهذا جمعتنا. فنزلت تبت يدا أبي لهب وتب. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. কুজা ফেরাউন কুজা নমরুদ কুজা কারুন শুধু হামান কুজায় শওকতে আজিজ শহীদ কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে এটা কলেরই জাহান। একদিন বিনা কলে হাওয়ায় চলত নবী সুলাইমান মোরা সেই
মুসলমান লা ইলাহা আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে না আপনাদের জিকিরের আওয়াজ শুনে বোঝা গেছে যে হুজুর ওয়াজ নসিহত এখন আর দরকার নাই এখন একটা করে বালিশ হলে সুবিধা হবে একটু জবানটা খোলেন মহাব্বতে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো এই হৃদয়ের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা লা ইলাহা জোরে লা ইলাহা ডানে বামে সামনে পিছনে যারা অযথা দাঁড়িয়ে আছেন দ্রুত বসে পড়ে সবাই বসে ক্যামেরাম্যান থেকে শুরু করে যারা মনে করতেছেন ভাবভঙ্গি আগে একটু দেখি তারপরে বসি খুব দ্রুত আসেন বসে পড়ে আপনারা যারা বসে আছেন জবান খুলে জিকির করেন লা ইলাহা সালামুন ইয়া খায়রুল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন ওয়া মুহাম্মাদি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহতারাম মুকাররম জিলাদার পাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মুকাররম মোহতারাম মুআজ্জাজ সম্মানিত সভাপতি 17 নম্বর ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর জনাব আলহাজ ইকবাল হোসেন রাজু সাহেব মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ মুস্তাফা কামাল দুলাল সাহেব সভাপতি ধরমপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ আল্লাহ তাআলা যেন সম্মানিত সভাপতি এবং সভাপতি দুজনকেই দয়া করে কবুল করেন ভাইরা আপনার আওয়াজ আমার কানে আসতেছে না একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব সুলতান মাহমুদ খান রনি আল্লাহ তাআলা যেন খলিফা ওমরের মতো তাকে ইসলামের জন্য কবুল করেন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব ফিরোজ আহমেদ বাবু সাহেব জনাব তাজউদ্দিন সুমন সাহেব অসংখ্য বরেণ্য অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আল্লাহ তাআলা সর্বস্তরের সকল অতিথিবৃন্দকে তার কোরআনের খাতিরে কবুল করুন যোগ্য জিজ্ঞাসার আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন সোনাতলা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুদ্দাওয়াজ মাওলানা আমদাদুল হক সাহেব কব্বালাল্লাহু সাওতাহু লিল কোরআনিল আযীম তার এই কণ্ঠকে আল্লাহ তাআলা আমৃত্যু কোরআনের খাদমতে ব্যাপৃত থাকার সুযোগ দান করেন আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মুহাম্মদ নাজমুল হুদা সহ সম্মানিত উলামায়ে হযরত দূর দারাজ থেকে আসা ধুলির আসনে বসা
আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানে কারাম, নস্তে মুজাহিদ খালেদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকাচা অনুজবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণী গুণান্বিতা পর্দার নিশিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামের রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবটুকু ভাব, আবেগ, প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত বস্তুকে প্রশান্ত চিত্তে কালিমাতুশ শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ে বর্ষিত সবটুকুন ভক্তি, শরীরে সঞ্চিত সবটুকুন শক্তি একত্রিত করে নওজোয়ানের মতো নবসাদুল্যের মতো চিৎকার করে সকলে মিলে একবার বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলছি রব্বানা লাকাল হামদ, মহব্বতে বলছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তুমি আমাদের প্রশংসা কবুল করো, আর জোরে বলেন দুরূদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, লোকজন কম তাই বলে ওয়াজ হবে না, একদম এটা হতে পারে না। আমরা সবাই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি বসতে পারি, হতে পারে আজকের আলোচনা জীবনের শ্রেষ্ঠ আলোচনা। এজন্য আল্লাহ কোয়ান্টিটি চান না, আল্লাহ চান কোয়ালিটি। বেশি সংখ্যক মুসলমান দিয়ে পৃথিবীর কোন যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেছে এর ইতিহাস নাই। সবসময় মুসলমানের পক্ষে কম লোকজন ছিল, কিন্তু যারা ছিল তারা সলিড ছিল। ঠিক না ঠিক বলেন? এই জন্য প্রিয় ভাইরা, কম সংখ্যক মানুষ দিয়েও বিজয় অর্জন মুসলমানরা করতে পারবে দুইটা জিনিস দ্বারা। এক নম্বর অন্তরের ঈমান দ্বারা, দুই নম্বর আল্লাহ সাহায্য দ্বারা। অর্থাৎ আমরা লোকজন কম, এই জন্য মন খারাপ করার কোনো সুযোগ নাই। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কথা বলবো, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা যখন প্রথমে কোরআন শোনার নিয়ত করে রওনা দিয়েছি, বাইহাকী শরীফ দ্বিতীয় খণ্ডে বিশ্বনবী জলিল কদর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, প্রথম কদম ফেলার সাথে সাথেই আপনার আমার আমল নামায় 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা যোগ করে দিয়েছেন। যতক্ষণ এখানে আলোচনা হবে, মাটির তলের টুকরা থেকে শুরু করে হাত্তাল হাইতানি মিনাল মা, সমুদ্রের অতল গহ্বরে বসবাসরত লক্ষ প্রজাতির মাছ পর্যন্ত আপনার আমার নাজাত আর মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। তাদারুসুল ইলম সাআতান মিনাল লাইল, রাতের কিছু অংশ কেউ যদি সারাটি রাত ইবাদত বندگی করে, আর রাতের কিছু অংশ কেউ যদি কোরআন হাদিস একটু গবেষণা করে, একটু চিন্তা করে, একটু ফিকির করে, একটু রিসার্চ করে, এরপরে ঘুমিয়ে যায়, সারাটি রাত্র দাঁড়িয়ে ইবাদত করা ব্যক্তির চেয়ে যে ব্যক্তি কোরআন হাদিস একটু গবেষণা করলো, শুনলো, তার আমল নামে আল্লাহ তাআলা বেশি সওয়াব যোগ করে দেয়। অর্থাৎ প্রিয় ভাইরা, আমরা একটু ভক্তি নিয়ে বসবো এবং ভক্তি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মাইক আমরা স্টেজে এবং সামনে সকলের কাছে আমার খুব বিনীত অনুরোধ, রাতে 11টা বাজে, আমার বক্তৃতায় যেন একটি বারের জন্য বাধা না আসে, এজন্য আপনাদের কোনো সাউন্ড, কোনো শব্দ আপনারা দয়া করে মুখ দিয়ে বলবেন না। মোবাইলগুলো সাইলেন্ট করে ফেলেন। আগামী 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমরা এই নির্ভেজাল সময়টুকু আল্লাহর কোরআন বোঝার জন্য ওয়াকফ করে দিতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের এই ত্যাগ এবং কুরবানিকে কবুল করুক। আজ এই ছোট্ট পরিসরের মাহফিলটি কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ওসিলা হতে পারে। পারে কি পারে না? এজন্য আমরা একটু সময় বসতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। বাইরে আমার তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের 111 নম্বর সূরা, 30 নম্বর পারা, সূরা লাহাবের সবকয়টি আয়াতে কারিমা। লাহাব শব্দের অর্থ হচ্ছে অগ্নি স্ফুলিঙ্গ, আগুনের লেলিহান শিখা, শীষ বিশিষ্ট আগুন। আগুন জ্বলতে জ্বলতে হঠাৎ করে যে আগুনের লেলিহান শিখা প্রজ্বলিত হয়ে জ্বালিয়ে পুড়িয়ে দুমড়িয়ে মুসলিয়ে সম্মুখে অগ্রসর হয়, এই শীষ বা শিখা বিশিষ্ট লেলিহান আগুনকে আরবিতে লাহাব বলা হয়। তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরাটির প্রথম আয়াতের লাহাব শব্দটি দ্বারা সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। তবে সূরাটিকে সূরাতুল মাসাদ বলা হয়, সূরাতুত তাব্বাত বলা হয়।
এটি হচ্ছে সূরাটির মধ্যে আয়াত সংখ্যা 5টি, সূরাটির মধ্যে রুকু সংখ্যা 1টি। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসির کرام এ বিষয়ে একমত পোষণ করেছেন যে সূরাটি নাযিল হয়েছিল মক্কায়। অতএব সূরা লাহাব একটি মক্কি সূরা, যার আয়াত সংখ্যা 5, রুকু সংখ্যা 1। আর লাহাব শব্দের অর্থ হচ্ছে শীষ বা শিখা বিশিষ্ট আগুন, অথবা আগুনের অগ্নি শিখা, আগুনের লেলিহান অগ্নি শিখা, যাই বলেন না কেন। এটি হচ্ছে সূরাটির সংক্ষিপ্ত পরিচিতি। আমি সরাসরি তাফসীরের আলোকে কথা শুরু করেছি। যতক্ষণ বসে থাকবেন ফেরেশতারা আপনার আমার আমলনামায় সওয়াব যোগ করতে থাকবে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, দুই সূরার মধ্যকার সম্পর্ক। পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সূরাতুন নাস, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আমরা তেলাওয়াত করেছি সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। প্রশ্ন হচ্ছে এই দুইটি সূরা কেন পাশাপাশি আসলো? এই দুইটি সূরার মধ্যে সম্পর্ক কি, রিলেশন কি? কেন আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরা ফাতিহার পরে সূরা বাকারা, সূরা বাকারার পরে আলে ইমরান, আলে ইমরানের পরে সূরা নিসা, নিসার পরে সূরা মায়েদা, এই যে সিরিয়ালটা কে করে দিয়েছেন? আরো জোরে বলেন। শব্দটা কিন্তু আল্লাহ না, শব্দটা আল্লাহ। জোরে বলেন, শব্দটা কি? একটু আল্লাহর নামটা যদি, আল্লাহ এই নামটা যদি একটু মুখে ভালো করে নেই, কোনো অসুবিধা আছে? যদি জবানটা খুলে বলেন আল্লাহ। ভাইরা আমার, আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, এই দুইটি সূরার মধ্যকার সম্পর্কের আলোচনা করতে যে মিশরের জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ের মুফাসসিরদের বিশেষ একটি বোর্ড অক্লান্ত পরিশ্রম করে সহজসাধ্য আরবি ভাষায় একটি তাফসীর তারা বিশ্ববাসীকে উপহার দিয়েছে, নাম তার তাফসীরে ওয়াসিত। তাফসীরে ওয়াসিতের মধ্যে মুফাসসির کرامগণ বলেন সূরাতুন নাস মিন আখিরি মা নাযালাত বিল মাদিনাতি ওয়া সূরাতুত তাব্বাত মিন আউয়ালি মা নাযালাত বি মক্কাতা। সূরা নাসর এবং সূরা লাহাবের ভিতরে একটি গভীর সম্পর্ক আছে, আর সেটি হচ্ছে দুইটি সূরার যতগুলো আয়াতে কারিমা আছে সব আল্লাহ তাআলা একসাথে নাযিল করে দিয়েছে। সূরা লাহাব হচ্ছে সর্বপ্রথম সূরা যার সবকটি আয়াত একসাথে নাযিল হয়েছিল এবং সেটি মক্কায়। আর সূরাতুন নাসর হচ্ছে সর্বশেষ সূরা যার সবকটি আয়াতে কারিমা একসাথে নাযিল হয়েছিল, সেটি সর্বশেষ, এটি হচ্ছে মদিনায়। তাহলে দেখেন, একটি সর্বপ্রথম, একটি সর্বশেষ, একটি মক্কায়, একটি মদিনায়, আবার উভয় সূরার সব আয়াত একসাথে। বলেন তো এই সূরা দুইটি যখন পাশাপাশি সিরিয়াল করে দিলেন যিনি, একটু চিৎকার করে বলেন কে তিনি? আমার ভাইরা, 2 নম্বর পয়েন্টের আলোচনা শেষ। নাম্বার 3, আসবাবে নুজুল, শানে নুজুল। কেন নাযিল হয়েছে, কোন প্রেক্ষাপটে, কোন ঘটনার অবতারণে, কোন পর্যালোচনায়, কি কারণে সূরাটি নাযিল হয়েছে, এই প্রসঙ্গে আমি বুখারী শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেটা ইমাম খাযিন রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে খাযিনে সূরা লাহাবের শানে নুজুল আলোচনা করতে যে তিনি ডকুমেন্ট হিসেবে পেশ করেছেন, দলিল হিসেবে উপস্থাপন করেছেন। বিশ্বনবী জলিল কদর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা নাযালাত আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহর নবীর উপরে যখন আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, হে নবী আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। এই আয়াতে কারিমা নাযিল হলো যখন সাইয়্যিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাফা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের উপরে উঠল, তখন ফাজাআলা ইউনাদি, নবী ওখান থেকে চিৎকার করা শুরু করলেন, ইয়া বনি ফিহরিন, ইয়া বনি আদিগিন লিবুতুনি কুরাইশ। কুরাইশের অভ্যন্তরে ছোট্ট ছোট্ট গোত্রদের নাম ধরে রাসূলুল্লাহ চিৎকার করতে থাকলেন অতঃক্ষণ, হাত্তা ইজতামাউ, তারা একত্রিত হলো না যতক্ষণ। বাইরে আমার নবীজির সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী যখন আওয়াজ দিলেন অতি প্রত্যুষে খুব সকালে সাফা পর্বতের উপরে উঠে আল্লাহর নবী আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে মক্কার প্রতিটি ঘরে বিশ্ব নবীর কণ্ঠের আওয়াজ পৌঁছায় গেল। লোকজন এই আওয়াজ শোনার সাথে সাথে পঙ্গপালের মতো দৌড়াচ্ছে। না জানি আমাদের আলামিন আজ আমাদের জন্য কি বলবে। আমাদের মহাবিশ্বাসী, আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ পাহাড়ের উপরে উঠে আমাদেরকে আহ্বান জানিয়েছে, না জানি সে কি বলবে। মানুষ পঙ্গপালের মতো দৌড়াচ্ছে, কিন্তু কিছু মানুষ আছে অক্ষম, দৌড়াতে পৌঁছাতে অক্ষম, তারা কি করবে? নবীজি সাহাবী ইবনে আব্বাস বলেন, ফাজালা রাজুলু ইযা লাম ইয়াস্তাতি আইয়াখরুজা রাসালা রাসূলা,
উপস্থিত হতে পারলো না যারা, প্রতিনিধি পাঠালো তারা, লিয়ানজুরা মা হুয়া, কি হয়েছে এটা দেখার জন্য। ফাজা আবুল আহাব ওয়া কুরাইশ, আবুল আহাব এবং কুরাইশের প্রত্যেকটি গোত্র চলে আসলো যখন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন তখন, আরাইতাকুম লাও আখবারতুকুম আন্না খায়লান বিল ওয়াদি, ও মক্কাবাসী, আমি মুহাম্মদ জানতে চাই আমাদের কথা, আমার কথা কি তোমাদের বিশ্বাস হয়? আমি মুহাম্মদ যদি বলি আন্না খায়লান বিল ওয়াদি, ওই যে পাহাড়ের পাশে বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত আছে, তুরিদু আন তুগিরা আলাইকুম, যারা তোমাদের ধ্বংস করে দিতে চায়, ও মক্কাবাসী, আকুনতুম মুসাদ্দিকিন, আমি মুহাম্মাদের কথা কি তোমাদের বিশ্বাস হয়? ক্বালু নাম, এক বাক্যে সকলে বলল অবশ্যই বিশ্বাস হয়। বিশ্বাস হওয়ার কোনো কারণ নাই। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, জীবনে কোনোদিন তোমাকে একটি মিথ্যা কথা বলতে আমরা দেখি নাই। তাম জীবন মিথ্যা বলেন নাই যিনি, আজ কেমনে মিথ্যা বলবেন তিনি? বিশ্বনবী ডাক দিয়ে বলে, মক্কাবাসী রে মক্কাবাসী, বক্তব্য যদি তোমাদের তাই হয়, জেনে রাখো ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি বিশ্ববাসীর জন্য নবী হয়ে এসেছি। নবী বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের জন্য পরকালের কঠিন আযাবের ভীতি প্রদর্শনকারী। কাজী মুক্তি পূজা ছেড়ে দাও, আল্লাহর তাওহীদ গ্রহণ করো। এই বক্তব্য দিল যখন, সমস্ত কাফিররা মাথা নিচু করে দিল তখন। কিন্তু মাথা উঁচু করে দিল কে? পৃথিবীর এক নম্বর বেয়াদব, যে নাম তার আবুল আহাব, সম্পর্কে নবীজির চাচা, মাথা শুধু উঁচু করে দিল না, পাহাড়ের নিচ থেকে আবুল আহাব আল্লাহর নবীর দিকে আঙ্গুল উঁচু করে বলে, তাব্বান লাকা সাইরুল আইয়ামি আলিহাজা জামাতানা, ও মুহাম্মদ, তোমার জীবনের প্রতিটি দিন ধ্বংস হয়ে যাক, এই জন্য বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছো। একটিবার চিৎকার করে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? তাব্বান লাকা সাইরুল আইয়াম আলিহাজা জামাতানা, তোমার জীবনের প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যাক, এই জন্য বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছ। বোঝা গেল এই কথা ছাড়া তোমার আর কোনো কথা নাই। সারাটা দিন আল্লাহর কথা, রাসূলের কথা, পরকালের কথা, নীতি নৈতিকতার কথা, সচ্চরিত্রের কথা, এই কথা ছাড়া তোমার আর কোনো কথা নাই। তাব্বান লাকা সাইরুল আইয়াম, তোমার জীবনের প্রতিটা দিন ধ্বংস হয়ে যায়। তোমার একটি আওয়াজের কারণে মক্কার আবাল বৃদ্ধ বনিতা, তরুণ তরুণী, কিশোর কিশোরী পঙ্গপালের মতো দৌড়ে এসেছে। আর তুমি বলছো ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তুমি বলছো ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। এই সমস্ত কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো। আলিহাজা জামাতা, এইগুলো বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো। বোঝা গেল সমাজের আবুল আহাবদের কাছে আল্লাহর কোরআনের মাহফিলের কোনো মর্যাদা নাই। এদের কাছে কোরআনের মাহফিলের থেকে যাত্রার প্যান্ডেল আর পুতুল নাচের মর্যাদা অনেক বেশি। আলিহাজা জামাতা, এজন্য আমাদেরকে একত্রিত করেছো। চিনি তো এতক্ষণ বলি কি লাভ? হ্যাঁ, ভলেন্টিয়ার যেখানে বেশি থাকে সেখানে কম থাকতে হয়। কই ভলেন্টিয়ার কই ছিল তো অনেকেই। আপনাদের বিরক্তি হচ্ছে, আমার জন্য মনে করতেছে, আমার মনে হচ্ছে যে আমি আজিমপুর কবরস্থানের সামনে ওয়াজ করতেছি। আসেন আপনারা? কই বোঝা যায় না। আচ্ছা, আর দরকার নেই, হবে না আমার কপালে, বোঝা গেছে। ভাইরা আমার, আর আপনারা কেউ উঠেন না, আর যদি উঠবেন তাহলে মাহফিলে এসে বসবেন না। বগুড়ার লোকের একটা অভ্যাস খারাপ আছে। বাংলাদেশের সবচেয়ে ওয়াজের জমিন কঠিন হচ্ছে বগুড়াতে। সারা বেলা বাজারে ঘুরে যাওয়ার সময় বাচ্চা কাচ্চার জন্য কিছু খাবার টাবার কিনে পলিথিনটা নিয়ে কোন রকম হাজিরা দেয়। লাইন যদি ভালো হয় কিছুক্ষণ বসে। আমি মনে মিথ্যা বলছি, আমি 14 বছর বগুড়াতে আমার যাতায়াত। কত বছর? এক যুগেরও বেশি।
2 বছর বেশি। এই বগুড়ার এমন কোন থানা নাই যে থানায় আমার পা পড়ে নাই। সুতরাং আপনাদের ব্যাটারিতে কতটুকু চার্জ ক্ষমতা আছে যদি মনে করেন যে আমি এটা জানি না, তাহলে ভুল করবেন। কথা বলেন না কেন প্রিয় ভাইরা? অতএব খুব মনোযোগ দেন, আল্লাহর কোরআনের জন্য 1.5 ঘন্টা সময় অফ করে দেন, বাদ দেন শয়তানের ওয়াসওয়াসা। আজকে শয়তানকে মোকাবেলা করে কোরআনের জমিনে বসবেন, এই শপথ নেওয়া যায় না? তাও কথা বলেন না তো, পাবলিকের ধান্দা তো ভালো না। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা কবুল করুক জোরে কালাম। এটা কি মাশাআল্লাহ, এত সাত 10 জন বুঝলো না, আমি তো বলছি এই জন্য জোর বেশি করে দিচ্ছি। وفي رواية أخرى অন্য বর্ণনায় এসেছে أخذ بيد حجرا, আবু লাহাব হাতের মধ্যে নিয়েছে পাথর, লিয়ারমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু লাহাব নবীজিকে পাথর মারতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল রে জিবরিল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আবু লাহাবের মুখটি ব্যস্ত আমার নবী ধ্বংস কামনায়। আবু লাহাব হাত দিয়ে আমার নবীকে পাথর মারতে চায়। রে জিবরিল, আমি আল্লাহর কি আর সহ্য হয়? জিবরিল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবী যেন মন খারাপ করে না, আমার হাবিব যেন মন খারাপ করে না। জিবরিল, আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের জীবনের 1 সেকেন্ডও নষ্ট হবে না, বরং যে আমার হাবিবকে অভিশাপ দিয়েছে আমি আল্লাহ নিজে তার অভিশাপ দিয়ে দিলাম। আমার অভিশাপ করার মাধ্যমে কিয়ামতের আগ পর্যন্ত সূর্য যতদিন উঠবে পৃথিবীর কোথাও না কোথাও, নামাজের ভিতরে নামাজের বাইরে, তেলাওয়াতে কিংবা রাতের তাহাজ্জুদে, পৃথিবীর কোথাও না কোথাও প্রতিটি সেকেন্ড আবু লাহাবের উপরে কেউ না কেউ অভিশাপ করতেই থাকবে। জিবরিল আমিন চলে আসলেন, সূরা লাহাব নাজিল হয়ে গেল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আমি একটি সূরা দিই, আমি একটি হাদিস দিই, কেন সূরাটি নাজিল হয়েছিল আমি সেটা আলোচনা করে ফেলেছি। তাহলে প্রথমে আমি সূরাটির পরিচিতি আলোচনা করেছি, এরপরে আল মুনাসাবাতু বাইনা সূরাতাইন, পূর্ববর্তী 2 সূরার সাথে সম্পর্ক আলোচনা করেছি, এরপর পূর্ববর্তী সূরার সাথে তেলাওয়াতকৃত সূরার সম্পর্ক আমি আলোচনা করেছি, এরপরে আমি আসবাবে নুজুল, কেন নাজিল হয়েছিল, শানে নুজুল আমি আপনাদের সামনে আলোচনা করেছি। এখন যদি আমি আপনাদের অনুমতি পাই তাহলে একটু ভিতরে ব্যাখ্যায় ঢুকতে চাই, রাজি আছেন তো? আলোচনার সাবজেক্ট হচ্ছে সূরা লাহাবের তাফসীর ও বর্তমান সমাজের আবু লাহাবদের পরিচিতি। এই সমাজের আবু লাহাব কারা কারা আমরা একটু আজকে সূরা লাহাবের আলোকে একটু আলোচনা করতে চাই, রাজি আছেন প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আসেন। তাব্বাত শব্দের অর্থ হচ্ছে হালাকাত, খাসিরাত, ধ্বংস হয়ে যাক, নিঃশেষ হয়ে যাক, নিপাত যাক। ইয়াদা দুহাত, আবি লাহাব, আবু লাহাব, ওয়া তাব্বা, এবং সে ধ্বংস হয়েছে। আয়াত একটি, আয়াতের ভিতরে বক্তব্য দুটি। প্রথম অংশকে বলা হয় দুআউন আলাইহি বদদুআ, আর সে ধ্বংস হয়েছে সে অংশকে বলা হয় ওয়াল ইখবার, বদদুআ বা অভিশাপের ফলাফল। দেখেন আরবিতে ইয়াদুন শব্দের অর্থ হচ্ছে হাত, ইয়াদান দুই পেশদুন, ইয়াদুন শব্দের অর্থ হাত। ইয়াদুন শব্দটি আরবি গ্রামারে বলা হয় ওয়াহিদ, বাংলা গ্রামারে বলা হয় এক বচন। আরবি গ্রামারে ওয়াহিদকে যদি তাসনিয়া বানাতে চাও, অর্থাৎ এক বচনকে যদি দ্বিবচন বানাতে চাও, তাহলে এক বচনের সাথে আলিফ আর নুনকে যোগ করে দিলে সেটা দ্বিবচন হয়ে যাবে। মূলত এখানে শব্দটা ছিল তাব্বাত ইয়াদানে, কিন্তু ইয়াদানে শব্দের সাথে আবার আবি লাহাব শব্দের ইদাফাতের সম্পর্ক হওয়ার কারণে, মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার কারণে আরবি গ্রামারে বলে ইদাফা, বাংলা গ্রামারে বলে সম্বন্ধ পদ। এই মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক হওয়ার কারণে আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী
তাসনিয়ার নুনকে ইয়াদানের শেষে যে নুন, এই নুনকে কেটে বাদ দেওয়া হয়েছে, হযফ করে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে। তাহলে আয়াতটির অর্থ দাঁড়ালো তাব্বাত, ধ্বংস হয়ে যাক, ইয়াদা দুহাত, আবি লাহাব, আবু লাহাবের ওয়াতাব, এবং সে ধ্বংস হয়েছে। কোরআন বুঝতে গেলে আরেকটি গুরুত্বপূর্ণ কিতাব আপনাকে বুঝতে হবে প্রিয় ভাইরা, সেটি হচ্ছে বালাগাত। যারা বালাগাত বুঝে না তারা কোরআনের স্বাদ অন্বেষণ করতে পারবে না। এই বালাগাতের ভিতরে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, নাম তার মাজাজ মুরসাল। আমার দিকেই মনোযোগ আছে আপনাদের। এখন বলতে পারেন হুজুর মাজাজ মুরসাল কাকে বলে? আতলাকাল জুজ ও আরাদাল কুল, শব্দ প্রয়োগ হবে অর্ধেকের, কিন্তু অর্থ গৃহীত হবে পরিপূর্ণের। আমার কথা বুঝতে কষ্ট হয় মনে হয়। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে, এই চোখ কঠিন কালো জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ বললেন না? এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যে লোকটা যদি কোনো কারণে জাহান্নামে চলেও যায়, আল্লাহ অন্তত চোখ দুটো তুলে জান্নাতে দেবে। আসলে কি তাই না? কিয়ামতের আগে যত মানুষের জন্ম এই পৃথিবীতে হবে, তাদের মধ্যে যারা আল্লাহর ভয়ে কাঁদবে, এই মানুষগুলি এই চোখ দ্বারা পুরো দেহ পুড়ে যায়। এই মানুষগুলির দেহ কঠিন কালো জাহান্নামের আগুনে জ্বলবে না। দেখেন হাদিসে শব্দ ব্যবহার করেছে একটি চোখ, কিন্তু অর্থ নিয়েছে পরিপূর্ণ। এটাকে বলা হয় মাজাজ মুরসাল। আতলাকাল জুজ ও আরাদাল কুল, শব্দ প্রয়োগ হবে অর্ধেকের, কিন্তু অর্থ গৃহীত হবে পরিপূর্ণের। অনুরূপ ভাবে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। তার মানে আবু লাহাব লোকটা ভালো থাক, হাত দুটো ধ্বংস হয়ে যাবে না। ওয়াল মুরাদু কুল্লুহু, বরং আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যায়। বালাগাত বললেন, নাহু বললাম, বালাগাত বললাম। এখানে কিয়াসের দুইটা কথা আছে, যুক্তিবিদ্যার দুইটা কথা আছে। খেয়াল করেন, নিচ থেকে খুব উপরে কোনো কিছু ছুঁড়ে ফেলতে হয় যখন, কয়টি হাত ব্যবহার করতে হয় তখন। ভাই, খুব নিচ থেকে উপরে কোনো কিছু ছুটতে হয় যখন, কয়টি হাত দ্বারা? একটা। তাই বলেছে, কারণ দুই হাত দিয়ে কিন্তু খুব বেশি উপরে দেওয়া যায় না। আল্লাহ রাসূল পাহাড়ের উপরে, সাফা পাহাড়ের উপরে, আবু লাহাব সহ সব কাফেররা পাহাড়ের নিচে। সেখান থেকে আবু লাহাব পাথর ছুঁড়ে মারছে কয় হাত দিয়ে? জোরে বলেন, আরো জোরে বলেন। বগুড়াতে যে পরিমাণ গরু জবাই হয়, 20-30টা জেলায় এই পরিমাণ গরু জবাই হয় না। হিন্দু দাদা বাবুরা গরুকে দেবতা মনে করেন, আর আপনারা সেই গরু জবাই করে খান, তাহলে আপনারাও কত বড় দেবতা। আওয়াজ একটু জোরে দিবেন। আমার কথা বুঝতে কষ্ট হয়েছে মনে হয়। এক মহাস্থান বাজারে যে গরু জবাই হয়, 10 জেলায় এই পরিমাণ গরু জবাই হয়। বাংলাদেশে সবচেয়ে বেশি গরু গোশত খায় বগুড়ার মানুষ। আলু ঘাটি আর গরু গোশতের নাম শুনলে তো রাতে ঘুমই ভেঙে যায়, ঠিক কিনা? আওয়াজ দিবেন সিংহের বাচ্চার মতো, বাঘের বাচ্চার মতো গর্জন করে আওয়াজ দিবেন। বাঁচতে হলে বাঘের বাচ্চার মতো 1 মিনিট বাঁচবো, বিড়ালের জাতি আমরা নই। খেয়াল করেন, নিচ থেকে খুব উপরে ছুঁড়ে মারতে হয় যখন, কয়টি হাত ব্যবহার করে তখন? একটা হাত। অফিরি ওয়াইতিল উখরা, অন্য বর্ণনা আছে। আমার দিকে তাকান, একজন আর একজনকে হুমকি দেয় যখন, কয়টি হাত ব্যবহার করে? হ্যাঁ, একটা হাত। দুই হাত দিয়ে কিন্তু কেউ হুমকি দেয়। হুমকি বোঝেন তো? হুমকি বোঝেন না? তোরে যদি 4 মাথায় পাই তোর চামড়া তুলে ফেলবো, বলে না? আর ও বলে, আমি যদি তোর 3 মাথায় পাই তোর চামড়াও তুলবো, এসে কোম্পানি লবণও লাগাবো। এরে বলে হুমকি। এরে কি বলে? হুমকি। তো একজন আর একজন থ্রেট করে যখন, হুমকি দেয় যখন, চিল্লায় বলেন, কয়টি হাত ব্যবহার করে তখন? একটি। তাহলে পাথর ছোড়ার সময় আবু লাহাব হাত ব্যবহার করলো একটি, হুমকি দেওয়ার সময় হাত ব্যবহার করলো একটি। তাহলে আল্লাহ কেন 2 হাতের উপরে অভিশাপ করলেন? আল্লাহ কেন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস, ওর আরেকটি হাত তো কোনো অপরাধ করে নাই। ওই হাতের উপরে আল্লাহ তাআলা কেন অভিশাপ করলো? ভাইরা ভুলে যাবেন না, ডান হাত কিছুই করতে পারে না বাম হাতের সহযোগিতা ছাড়া। বাম হাত কিছুই করতে পারে না ডান হাতের সহযোগিতা ছাড়া। ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করবেন যখন, নিক্ষেপ করতে পারবেন না ততক্ষণ। বাম হাত দিয়ে ধনুক ধরতে পারবেন না যতক্ষণ। বাম হাত দিয়ে ধনুক ধরবেন যখন, ডান হাত দিয়ে তীর নিক্ষেপ করা সহজ হবে তখন। 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে যারা, আবু লাহাবের ডাইরেক্ট ডান হাত তারা।
আর পিছন দিক থেকে প্রশাসনের সহযোগিতা দেয় যারা, আবুল আহাবের বাম হাত তারা। মাল তাইলে আসে বদল দিচ্ছে। আমার দিকে তাকান। মুসলমানের দেশে রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি পত্রিকায় আঁকায় যারা, আবুল আহাবের ডাইরেক্ট ডান হাত তারা। আর এদেরকে আশ্রয়ের শেল্টার দেয় যারা, আবুল আহাবের বাম হাত তারা। আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের ডান হাত ধ্বংস হোক, ওর বাম হাত ধ্বংস হোক। চলেন আরো সামনে। দুইজন মানুষ পাশাপাশি, রূপকথ্যে মানুষের হাত দুইটি। রূপকথ্যে মানুষের হাত কয়টি? একটু জোরে বলেন। দুইটি। একটি হলো তার নিজের হাত, আরেকটি হলো ক্ষমতার হাত। আরেকটি রাস্তায় দুই লোক মারামারি করছে। এক লোক শারীরিকভাবে দুর্বল কিন্তু প্রশাসনিকভাবে সবল। লাঠি ছাড়া হাঁটে না, চশমা ছাড়া দেখে না, ঠেলা মারলে দাঁড়ায় না। আছে না কিছু পাবলিক? কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীকে টেলিফোনে পেতে তার 5 মিনিটের বেশি সময় লাগে না। লোকটি শারীরিকভাবে দুর্বল কিন্তু প্রশাসনিকভাবে সবল। আরেকটি লোক 10 জনের কাজ একা করতে পারে, 10 জনের খাবার একা খেতে পারে। ও ঘুষি দিলে মানুষ বাঁচে না, কিন্তু একা একা চেয়ারম্যানের কাছে যাওয়ার সাহস হয় না। এই দুই রাস্তায় দুই লোক মারামারি বাঁধছে। দুই লোক রাস্তায় মারামারি বাঁধছে। যার গায়ে শক্তি আছে ও চিন্তা করছে আগে মারি, ঘুষি যা আছে কপালে হবে কেন। সকালে সকালে দিছে ঘুষি, ডায়াবেটিসে ঢুকি এক ঘুষি দিচ্ছি, তুই শুই ঘুষি। পাশে ছিল যারা বলাবলি করছে তারা, তুমি তো জানো না ওর হাত কত লম্বা, ওর হাত কত। কারোর হাত কি আমাদের হাতের থেকে আরো 1 হাত বেশি লম্বা? তাহলে এই হাত কোন হাত? আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের নিজের হাত ধ্বংস হোক। যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আমার নবীর দিকে আঙ্গুল চোখানোর দুঃসাহস দেখায়, যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে আমার নবীর দিকে পাথর ছোড়ার দুঃসাহস দেখায়, যেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে ইসলামের দিকে আঙ্গুল চোখানোর দুঃসাহস দেখায়, ওই ক্ষমতার হাত ধ্বংস হয়ে যায়। বক্তব্য আমার নাকি বক্তব্য আল্লাহ? যেন তেন কাফের মনে করেন না, ভুল করবেন। যেন তেন কাফের মনে করেন না, ভুল করবেন। একমাত্র কাফের যার নামে কোরআনে ডাইরেক্ট সূরা নাযিল হয়েছে। ফেরাউনের নাম কোরআনে এসেছে, কিন্তু সূরা ফেরাউন নামে একটি সূরা আল্লাহ তাআলা কোরআনে নাযিল করে নাই। কথা বলেন না কেন? 29 পারা সূরা কলম, নূনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। বলতে বলতে ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে আল্লাহ বলে দিলেন, উতুল্লিম বা'দা যালিকা যানিম। নবী ঘাবড়াবেন না, মন খারাপ করবেন না। আপনাকে মাসদুল বা পাগল বলেছে যে অবৈধ সন্তান সে, আর যার জন্য ঠিক নাই, ইসলাম আর আপনার বিরোধিতা করা ছাড়া তার আর কোনো কাজ নাই। ও যারে বাপ বলে, বাপ সে না। ওর বাপ যে ওর বাপ না, এটা ওর বাপ জানে না। কথা কয় না? ও যারে বাপ বলে ডাকে, বাপ সে না। ও যে ওর বাপ না, এটা ওর বাপও জানে না। জানে আল্লাহ আর ওর মা যার সাথে জেনা করেছে। জমিনে জানে 2 জন, আর মা যার সাথে জেনা করেছে সে আরো। আর সর্বময় খবর রাখেন কে? আল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ নবীকে মাজনুন বলেছিল, পাগল বলেছিল, আল্লাহ সহ্য হয়নি। আয়াতে কারিমা নাযিল করে বলল, নবী যার জন্মের ঠিক নাই সে আপনাকে বিরোধিতা করবে, এটা স্বাভাবিক। এনি ঘাবড়ানোর দরকার নাই। দেখেন আল্লাহ তাআলা একজন কাফের অবৈধ সন্তান, তার ব্যাপারে আয়াতে কারিমা নাযিল করতেছে, কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরার নাম আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেন নাই। কিন্তু এটা কোন জাতের কাফের, কোন কিসমের কাফের যে এর শুধু নাম আসলো না, এর নামে আল্লাহ তাআলা ডাইরেক্ট সূরা নাযিল করে দিল। তাহলে আমাদের একটু তাফসীরের পাতা উল্টানোর দরকার আছে না নাই? সে কি ধৈর্য কুলাবে আপনাদের? কুলাবে ধৈর্য? যত সামনে যাবেন তত মজা বাড়বে, কিন্তু খুব ধৈর্য নিয়ে বসতে হবে। অনেকেই আমরা জীবনে কোনোদিন মাদ্রাসায় যাইনি, কিন্তু এই মুহূর্তে আমরা সবাই কোরআনের ছাত্র। আর আমি আপনাদের মধ্যে সবচেয়ে নগণ্য সাধারণ মানুষ, কিন্তু আপনারা আমাকে গুরুর আসনে বসাইছেন। কিছুক্ষণের জন্য হলো আমি আপনাদের গুরু। মানতে সমস্যা হবে? আমি আপনাদের কি
গরু গরু, হ্যাঁ কিছুক্ষণের জন্য হলো। এরপরে মাহফিল শেষে আপনারা সবাই আমার বস, কোনো সমস্যা নেই। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমি ছোট বড় কয়েকটি যে আমি ছোট বড় কয়েকটি তাফসীর তাখরিজ করি। আবুল আহাবের মৌলিক 6টা অপরাধ পেয়েছি। কয়টা অপরাধ? আরো থাকলে থাকতে পারে, বাট আমার কাছে 6টা অপরাধ খুব বড় বড় মনে হয়েছে যে তার রাসূলের বিরুদ্ধে চালিয়েছিল। তার মধ্যে 1 নাম্বার আবুল আহাবের প্রথম অপরাধ ছিল কোরআনের দাওয়াতে বাধা দেয়া। আবুল আহাবের প্রথম অপরাধ কি? ভাইরা আমার, আল্লাহর উপরে কোরআন আয়াতে কারিমা নাযিল হলো, বিশ্বনবী কোরআনের দাওয়াত দিল, যখন সর্বপ্রথম বাধা দিল যে আবুল আহাব ছিল, সে হজের মৌসুমে হাজির আসলো মক্কায়। হজের মৌসুমে হাজির আসলো মক্কায়। আল্লাহ নবী তাদেরকে দিনের দাওয়াত দেয়, ও হাজিরা, শুধু একটিবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ কথা দিলাম তোমরা হবে সকল কাম। পিছন দিক থেকে আবুল আহাব বলছে, লা তুসাদ্দিকুহু, তোমরা তারে বিশ্বাস করো না, আন্নাহু মাজনুন, সে একটা পাগল। লোকজন বলছে পাগল যদি হবে পরনে থাকবে চট, চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় চট, কিন্তু এখন আশ্চর্য ধরনের পাগল, পরনের মধ্যে চট নাই, মাথার মধ্যে চট নাই। পাগলের মুখের ভাষা যে এত চমৎকার হতে পারে এটা আমাদের জানা নাই। কিন্তু আবুল আহাব হাল ছাড়লো না। নবীজি দাওয়াত দিল, যতক্ষণ আবুল আহাব আমার ভাইরা বিরোধিতা করলো ততক্ষণ আবুল আহাব বলতে পারেন, হুজুর এখন তো আর আবুল আহাব দুনিয়ার জমিনে বেঁচে নাই, আজ কেন কোরআনের দাওয়াতে 144 ধারা জারি হয়? ও প্যানের ভাইরা, ভুলে যাবেন না আপনারা, আবুল আহাব দুনিয়ার জমিনে নাই, কিন্তু আবুল আহাবের রক্তে তৈরি হওয়া মানুষগুলো এখনো দুনিয়া থেকে বিদায় নেয় নাই। কোরআনের মাহফিলে 144 ধারা জারি করে যারা, এই জাতির প্রথম শ্রেণীর ঠাট্টা আবুল আহাব তারা। গ্রামের 5 জন মহিলা এক হয়ে কোরআন তেলাওয়াত শিখতেছে, এদেরকে জোর করে ধরে নিয়ে থানায় জঙ্গি বলে জমা দিচ্ছে যারা, এই জাতির আবুল আহাব সরাসরি তারা। আপনারা মনে করতেছেন হুজুর কিছু বলবেন, আমি এক লাইনও বলতে পারত, শুধু একটু বসেন আর আমার দিকে তাকান, দেখেন আমি আপনাদেরকে কোন দিকে নিয়ে যাই। ধনী মানুষ অসুস্থ হয়েছে, রক্ত দরকার, ও নেগেটিভ ব্লাড ব্রণ কমান রক্ত কারোর সাথে মিলছে না। হঠাৎ করে এক কৃপণের রক্তের সাথে মিলে গেছে। কৃপণকে বলছে রক্ত দিতে হবে। কৃপণ বলছে মাথা খারাপ, লোক আর খুঁজে পাও নাই দেশে, আমি ভাতই ঠিক মতো খাই না, আমি রক্ত দেয়া ফেলে। ধনী মানুষের সাথে লোকজন ছিল, কৃপণকে জোর করে ধরে নিয়ে হসপিটালে ভর্তি করে 3 ব্যাগ রক্ত নিল। কৃপণ বলছে আমার সব নিয়ে নিল। ধনী মানুষ বলছে সব নেয়নি, মাত্র 3 ব্যাগ নিয়েছে। রক্ত নেওয়া শেষ হলো যখন ধনী মানুষ টেবিলে ড্রাগ টান দিল, তখন চেক একটা বাহির করে 3 লক্ষ টাকার চেক যে কৃপণের হাতে দিল। কৃপণ চেকটা নিয়ে দেখলো, বেজায় খুশি হয়ে মুচকি এসে দিয়ে বলছে, ভাই অসুবিধা নাই, আমি আরো 1 ব্যাগ রক্ত দিতে চাই। ধনী মানুষ বলছে এখন লাগবে না, তবে লাগবে যখন তোমাকে টেলিফোন করা হবে তখন। 1 মাস পরে টেলিফোন করতেছে, রক্ত দরকার। বলছে আমি এই মুহূর্তে আসতেছি, কোথায় আসতে হবে শুধু বলেন একবার। আমার ভাইরা, কোথায় আসতে হবে শুধু বলেন একবার। কৃপণ চলে গেছে, রক্ত নিয়ে আসে সোনার বাংলাদেশ। ধনী মানুষ পকেটে হাত দিল, সেখানে 5টি 2 টাকার নোট ছিল, তার 3টেই ছেঁড়া ছিল। এটা কৃপণ হাতে নিল, দেখলো আর মেজাজ খারাপ হলো, আর মাটিতে ছুঁড়ে ফেললো, আর বলল, মিয়া ফাজলামি করার জায়গা পান না? 1 মাস পূর্বে দিয়েছিলেন প্রতি ভাগে 1 লাখ, এখন মাত্র 10 টাকা, তার 6 টাকা বাজারে চলে না, এর কি করার জায়গা পান না? ধনী মানুষ বলছে মন খারাপ করিস না, 1 মাস পূর্বে আমি ছিলাম ধনী, আমার মনও ছিল ধনী, তুই কৃপণ খারাপ, তোর রক্ত খারাপ। তোর রক্ত যেই দিন আমার রক্তের মধ্যে প্রবেশ করেছে, আমি নিজেই কৃপণ হয়ে গেছি। কোরআনের দাওয়াতে, আল্লাহর দ্বীনের দাওয়াতে, ইসলাম প্রচারের কাজে বাধা দেওয়া কাজ ছিল ফেরাউনের কাজ, নমরুদের কাজ, সাদ্দাদের কাজ, কারুনের কাজ।
আবু লাহাবের কাজ, আবু জেহেলের কাজ, উতবার কাজ, সাহেবার কাজ, যুগে যুগে ফেরাউন, নমরুদ, আবু লাহাব, আবু জেহেল সন্তানের কারণে রক্ত তাদের রক্তের মধ্যে প্রবেশ করেছে। তারা আজ গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াতে বাধা সৃষ্টি করেছে। আফসোস লাগে, আফসোস লাগে। আল্লাহর কোরআনের ব্যাখ্যার কিতাবকে জঙ্গি কিতাব বলে ধরায় যারা, এই জাতির প্রথম শ্রেণীর আবু লাহাব তারা। আমার কথা বুঝতে কোনো কষ্ট হচ্ছে আপনাদের? এক কথায় কোরআনের দাওয়াতে আজকের এই ভাইরা কোরআনের আয়োজন করেছে, কোরআনের দাওয়াতে বাধা দেয় যারা, এ জাতির প্রথম শ্রেণীর টাটকা আবু লাহাব তারা। আসেন 2 নম্বর পয়েন্ট। আল্লাহর নবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু নবীজি তার বাবাকে কোনোদিন দেখেন নাই, কারণ জন্মের 6 মাস পূর্বেই বাবা দিয়েছেন দুনিয়া থেকে বিদায়। এই জন্য বড় ব্যথা ছিল রসুলের কলিজায়। রসুলের দ্বিতীয় সন্তান হলো যখন বাবার নামের সাথে নাম মিল রেখে আল্লাহ রসুল তার নাম আব্দুল্লাহ রাখলো, তখন যাতে আব্দুল্লাহকে যদি নবী ডাক দেয় আর আব্দুল্লাহ ডাকের জবাব দেয়, দুজাহানের পয়গম্বর মনে করবে এ যেন আমার বাবা আব্দুল্লাহ কবর থেকে আমি মুহাম্মদের ডাকের জবাব দিচ্ছি। কিন্তু নবীর এই দ্বিতীয় পুত্র সন্তান আব্দুল্লাহ মারা গেল যেই দিন, মক্কার কুখ্যাত 5 জন কুফার, তার মধ্যে একজন হচ্ছে আবু লাহাব। মক্কার মানুষের বাড়িতে বাড়িতে যে দরজায় কোরআন নাড়ে আর ডাক দিয়ে বলে, ও মক্কাবাসী, তোমরা জানলে হবে খুশি, তোমাদের কোনো ভয় নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মৃত্যুর পরে তার নামটা মুখে নেয়ার মতো কোনো লোক নাই। রে প্রিয় মক্কাবাসী, তোমাদের ভয় নাই। মুহাম্মাদের মৃত্যুর পরে তার কালেমার দাওয়াত দেওয়ার মতো একটি লোক আর পৃথিবীতে জীবিত নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। রে জিবরিল, আমার হাবিব যেন মন খারাপ করে না, আমার হাবিবকে জানায় দাও কোনো কারণ নেই চিন্তা করার। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে নাজিল করেছি কাউসার। বাইরা বোঝাতে চাইলাম, রাসূলুল্লাহ বিপদে পড়েছিল যখন আবু লাহাব নবীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল, তখন সেকালের আবু লাহাবরা অপপ্রচার চালিয়েছিল অ্যানালগ কায়দায়। আজকের আবু লাহাবরা অপপ্রচার চালায় ডিজিটাল কায়দায়। টিভি চ্যানেলে বসে না এবে নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করে যারা, এই জাতির দ্বিতীয় শ্রেণীর টাটকা আবু লাহাব তারা। এদের তথ্য সন্ত্রাস আর অপপ্রচারের কারণে 50 বছরের মুফাসসিরে কোরআন দর্শন মামলার আসামি হয়ে শাহাদাত বরণ করতে বাধ্য হয়েছে। এরা হচ্ছে তথ্য সন্ত্রাস। টিভিতে বসে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনকে ধর্ষণকারী বলল যে, কয়েক বছর পর দেখা গেল নিজেই ধর্ষণ মামলার আসামি। আলেমদেরকে চরিত্রহীন বললেন যিনি, 40টা বয়ফ্রেন্ডের মালিকা তিনি। কতটা? নায়িকা একটা, তার নায়ক 40টা। এরা এদের চরিত্র দিয়ে আলেমদের চরিত্র পরিমাপ করে। কথা বলে, যে যেমন তার চিন্তাও যেমন, আর একজন সম্পর্কে সে ভাবেও তেমন। স্পষ্ট ভাবে বলতে চাই, আমরা আমাদের বাবার দিকে আপনাদেরকে ডাকি না, আমরা আমাদের দাদার দিকে আপনাদেরকে ডাকি না, আমরা পৃথিবীর কোন নারীর স্বামীর দিকে আপনাদেরকে ডাকি না। আমরা আপনাদেরকে ডাকি আল্লাহর কোরআনের দিকে, তার রাসূলের দিকে, তার সেই ইসলামের দিকে যে ইসলামের শিকড় 7 তবক জমিনের নিচে আর শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশে মহল্লাকে স্পর্শ করেছে। সুতরাং ক্ষমতার দাপটে এই বিশাল বটবৃক্ষকে ঠেলে ফেলে দিতে চায় যারা, এই ডালপালার নিচে তাদের কবর রচিত হবে, সেই কবরের উপরে কোরআনের পতাকা পথপাত করে উঠবে। আপনাদের ঘুম আসতেছে তো? 2 নাম্বার চলে যাব। আসেন 3 নাম্বার। নবুয়তের 4র্থ বছর, নবীর জন্য বড় কষ্টের বছর। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেছেন, নবীজি সিজদায়।
নবীর চাচা আবু লাহাব পাশ দিয়ে যায়, যে দেখ মুহাম্মদ সিজদায়। আল্লাহর নবীকে সিজদায় দেখার পরে আবু লাহাব তার প্রতিবেশী উকবা বিন আবি মুঈনকে নির্দেশ করে, রে উকবা, মুহাম্মদ তো নামাজ পড়ে, ওই যে উটের নাড়ি ভুঁড়িটিকে চাপায় দেওয়া যায় মুহাম্মাদের মাথার উপরে। আবু লাহাবের নির্দেশ পাওয়ার পরে উকবা বিন আবি মুঈন উটের নাড়ি ভুঁড়ি নিয়ে আল্লাহ রাসূলের মাথার উপরে চাপায় দিল। যখন দুজাহানের নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখার পরে দৌড় দিয়ে যে উটের নাড়ি ভুঁড়ি সরাই দিল। যখন আল্লাহর নবী সিজদা থেকে উঠে বসলেন, তখন সেকালের আবু লাহাবরা নবীজির মাথায় উটের নাড়ি ভুঁড়ি চাপায় দিত। আজকের আবু লাহাবরা নবীর উত্তরসূরিদের মাথায় মিথ্যা মামলার খড়গ চাপায় দেয়। হাজী সাহেব মক্কায় মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায় মামলা হচ্ছে? হাজী সাহেব কবরে মামলা হয় উপরে। কথা বলে না, কথা বলে না। আহারে, এদেশ এমন একটা দেশ, মরার পরও মামলার হাত থেকে রেহাই পাওয়া যায় না। 10 বছর আগে হাজী সাহেব কবরে। বিরক্ত আসতেছে, মনোযোগ আছে, খবরদার মাথা উঁচু করেন না, একটুখানি সময় দেন, আমার দিকে তাকান। 10 বছর আগে হাজী সাহেব চলে গেল কবরে। 10 বছর পরে হাজী সাহেবের নামে মামলা হয়েছে থানায় উপরে। চাচি আম্মা, বুড়ি মানুষ, খোঁড়াতে খোঁড়াতে থানায় যে বাবা ওসি, বড় বিপদে পড়ে এসেছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, আমি জেনেছি। ওসি জানতে চাই কবরে যাওয়ার পরে বুড়া কি করেছে। ওসি সাহেব কয়, চাচি আম্মা, চাচা একটা দুষ্ট মানুষ আমার থানার সামনে ককটেল হামলা করেছে। থানার সামনে ককটেল হামলা করেছে। বুড়ি ডাক দিয়ে বলে, ওসি সাহেব, বুড়া তো এই ঘটনা কবে ঘটেছে? কয় গতকাল রাত 8টার সময় ঘটেছে। কয় বুড়া তো 10 বছর আগেই কবরে গেছে। এত মহব্বত ছিল বুড়ার সাথে দুনিয়ার উপরে। 10 বছর আগে গেল কবরে। আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন, বুড়ায় টেলিফোন করতো, তখন ওরে বুড়ি, একা একা কেমনে থাকতে পারি, যেখানে থাকো চলে আসো বাড়ি। মহব্বতের বুড়া আমার একটা রাত বাইরে থাকতে দিত না। সেই বুড়া 10 বছর আগে গেল কবরে। মাত্র 2 বার উঠলো উপরে, একবার গত নির্বাচনের সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। বাবা, পরিস্থিতিটা সৃষ্টি হচ্ছে সামনে, কিন্তু বুড়া আরো ওঠার সম্ভাবনা আছে। মাঝে মাঝে শোনা যায় বুড়া নাকি রিলিফের দম নিয়ে কবরের মধ্যে চলে যায়। বাবা, তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার সত্যি সত্যি কবর থেকে ওঠে, শুধু ধরে একটু আমার কাছে জমা দিবা। রিমান্ডে তোমার নেওয়া লাগবে না, রিমান্ডে আমি দেবো নে। কাপড়ের কাপড়টা ধরে শুধু একটাবার জিজ্ঞাসা করবো, বুড়ারি এত মহব্বত ছিল দুনিয়ার উপরে, আমার মহব্বত ভুলে চলে গেলে কবরে। ও বুড়া হারামি, কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও, কবর থেকে উঠে তুমি কি বলে থানায় ককটেল মারার সময় পাও। তুমি তো আমার ঘরের সামনে দিয়ে যাও, একটাবার জানালা দিয়ে উকি দিয়ে আমার সাথে দেখা করার সময় তোমার হয় না। বাইরে জানতে চাই, এই জাতের আবু লাহাবের মামলা সমাজে আছে না? না, কষ্ট হয়, মনোযোগ আছে তো আমার? আজকে কোর্টে যান, চোর নাই, ডাকাত নাই, সম্পদ পাচারকারী নেই। মাদ্রাসার হেড মুফাসসির, হেড মুহাদ্দিস, হেড মুফতি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জেলা শহরের সবচেয়ে বড় মসজিদের ইমাম, আলেম আর গোলামা দিয়ে আদালত চত্বর ভর্তি হয়ে গেছে। চোর, আসামি, ডাকাত। কয় নাম্বার গেল? আপনাদের মনোযোগ নেই। কয় নাম্বার গেল? এবার আসে 4র্থ নাম্বার। নবী আমার ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিলেন। যখন মক্কার কাফেররা বৈঠক করলো, তখন সিদ্ধান্ত নিল রাসূলের পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস কেউ বিক্রি করবে না। অবরোধ দিল, অবরোধ। নবীর পরিবারের কাছে গম বিক্রি করা যাবে না, আটা বিক্রি করা যাবে না, রুটি বিক্রি করা যাবে না। নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রয় করবে যারা,
উল্টো অবরোধের আওতায় পড়বে তারা। না খেয়ে কি রাসূলের পরিবারের কাম সারা বেপানের ভাইরা তৃণলত শেষ পর্যন্ত তারা গাছের ছাল আর পাতা খাওয়া শুরু করলো। তৃণলত ভোজী প্রাণীর বাথরুম যেমন কোটি কোটি আকার হয়, রাসূলের পরিবারের সদস্যদের বাথরুমও কোটি কোটি আকার হলো। নবীজির পরিবারের সদস্যদের বাথরুম কোটি কোটি আকার ধারণ করলো। ঠিক সেই মুহূর্তে বিদেশি কাফেলা কিছু খাদ্য খাবার নিয়ে আসছিল। একান্ত আপনজনেরা আমার, বিদেশি কাফেলা কিছু খাদ্য নিয়ে আসলো। যখন আল্লাহর নবীর পরিবারের সদস্যরা দৌড় দিল, তখন চোখের মধ্যে পানি, পেটের মধ্যে ক্ষুধা, পকেটে সামান্য দিরহাম দিনার নিয়ে তারা দৌড়ায় গেল। আবু লাহাব তখন সেখানে উপস্থিত হলো। ওই ডাক দিয়ে বলছে, ব্যবসায়ী যারা শোনো, তারা এই পরিবারের কাছে মাল বিক্রি করা যায় নাই, এই পরিবারের কাছে মাল বিক্রি করা বৈধ নয়। সুতরাং এই দেশকে অপেক্ষা করে বিক্রয় করবে যারা বড় বিপদে পড়বে তারা। তবে তোমাদের ভয় নাই, আমি তোমাদের জানাতে চাই 10 গুণ বেশি দাম দিয়ে আমি জিনিসগুলো কিনে নিতে চাই। যেই জিনিসের দাম 10 টাকা, ওই জিনিসের দাম পাবে তোমরা 100 টাকা। রাজি আছো যারা যারা আমার পাঁচিলের মধ্যে প্রবেশ করো তারা তারা। এই ঘোষণা দিল যখন, লোভী ব্যবসায়ী যারা দ্রুত পাঁচিলের মধ্যে প্রবেশ করলো তারা। আর প্রবেশ করলো যখন আবু লাহাব মেন গেটের দরজা আটকে দিল, তখন দিয়ে বলে, আমার চেহারার দিকে তাকাও, ভালো করে আমারে দেখে নাও। আনা সাহিবুল কিন্তর, আমি মক্কার ফাইনান্স মিনিস্টার। কোন জিনিসের কত দাম ভালো জানা আছে আমার। অতএব যেই টাকা দিয়ে করছো করায়, একই টাকা দিয়ে করবা বিক্রয়। তা না হয়ে জাল নিয়ে ফিরে যেতে পারবা না, মালও নিয়ে যেতে পারবা না। আবু লাহাব যেমন ব্যবসায়ীদেরকে কৌশলে নিজের ঘরের দুয়ারের মধ্যে ঢুকায়া গেট বন্ধ করে যেমন মালগুলো নিয়েছিল, আজও দেখেন পরিস্থিতি তাই। গোটা পৃথিবীর সমস্ত ইতিহাস ভঙ্গ করে, সমগ্র ইতিহাসকে ব্রেক করে অর্থনীতিতে এমন ঘটনা গোটা পৃথিবীর কোথাও ঘটে নাই। এক রাতের মধ্যে 88 টাকার পেট্রোল 145 টাকা বানায়া, 60 টাকার চিনি 130 টাকা ঠেকাইয়া, 10 টাকার কাঁচা জাল 1000 টাকা বানাইয়া জাতির মধ্যে নীরব দুর্ভিক্ষ তৈরি করলো যারা, আবু লাহাব তারা। আমার কথা দিকে মনোযোগ আছে আপনাদের? এখানে একটা চেয়ার খালি আছে, আপনারা কাউকে বললেন আপনি চেয়ারে বসেন, আমাদের ব্রিজের টোল দিব, সরকারি জমি খাজনা দিব, আমরা ড্রাইভিং লাইসেন্সের ফি দিব, বিদেশি দান আপনার কোষাগারে জমা হবে, বিনিময়ে রাস্তা ভাঙবে যেখানে, রাস্তা ঠিক করবেন সেখানে, যেখানে ব্রিজ কালভার্ট দরকার ওখানে ব্রিজ কালভার্ট দিবেন বারবার, শিক্ষকদের বেতন দিবেন, ছাত্রদের লেখাপড়া ঠিক রাখবেন, পুলিশের বেতন দিবেন, আইন শৃঙ্খলা ঠিক রাখবেন, সেনাবাহিনীর বেতন দিবেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবেন। কিন্তু এই আপনাদের চেয়ারটা 5 বছর ধরে আপনি ব্যবহার করবেন। যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, কোবরা সমস্ত বাহিনীর অস্ত্রের দায়িত্ব আপনার। আপনি নির্দেশ দেয়া মাত্র দেশের প্রয়োজনে তারা ঝাঁপিয়ে পড়বে। জনগণের দেয়া আমানতের চেয়ারে বসে জনগণের দেয়া আমানতের বন্দুকটা শত্রুর বিরুদ্ধে না ব্যবহার করে উল্টো জনগণের কাঁধে ধরে 5 বছরের জায়গায় আমানতের চেয়ার 20 বছর ব্যবহার করে যারা, আবু লাহাব তারা। এই জাতিকে জিম্মি করাই চরিত্র হচ্ছে আবু লাহাবের চরিত্র। আমার কথা বুঝতে মানে আপনাদের কষ্ট হচ্ছে। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার নবী ডাক দিয়ে বলে, চাচা আপনি আমার বড় আপনজন, কালেমা গ্রহণ করে এখন। আবু লাহাব বলে, তুই আমি যদি কালেমা গ্রহণ করি তাহলে কি পাবো? কয়, আপনি সদ্য প্রসূত মাসুম বাচ্চার আমল নামায় যেমন কোনো গুনাহ থাকে না, আপনি কালেমা গ্রহণ করার সাথে সাথে আপনার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুবহানাল্লাহ বলতে মন চায় না? তখন বলছে, ভাতিজা আর কি পাবো? মৃত্যুর পরে আপনার লাশটা মাটিতে লাগার সাথে সাথে জান্নাতের সাথে যোগাযোগ হয়ে যাবে। আর কি পাবো? বিজলির গতিতে পুলসিরাত পার হবেন, আমার সাহাবী আমার মর্যাদা পাবেন, জান্নাতের মালিক হবেন। আবু লাহাব বড় ক্ষিপ্ত হয়ে গেল। নবীজির মুখের উপরে হাত দিয়ে বলে, তাব্বান লিহাযাদ্দিন আন্না কুনা ওয়া হাউলাই সাওয়াব। ওই ধর্ম ধ্বংস হয়ে যাক যেই ধর্মে একজন সাধারণ মন্ত্রীর মর্যাদা আর আমি আবু লাহাব দাস দাসীর মর্যাদা সমান। ওই যে বিলাল আফ্রিকার কারণে গোলাম,
ও তো দিনের দাওয়াত গ্রহণ করেছে, ওর মর্যাদা যেমন, আমি আবু লাহাব একজন মন্ত্রী, আমি যদি ইসলাম গ্রহণ করি আমার মর্যাদা যেমন। তাব্বালি হাযাদ দ্বীন, তোমার ওই ধর্ম ধ্বংস হয়ে যাক। আন আকুনা হাউলাই সাওয়া, আমি এবং ওরা সমান। আপনারা মনে করেন না সমাজের আবু লাহাবরা ইসলাম বোঝে না? সমাজের আবু লাহাবরা ইসলাম বোঝে, এটা আমরা বুঝি না। ওরা জানে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। কমিউনিজম আত্মহত্যা করে মারা গেছে, বিশ্ববাসীকে শান্তি দিতে পারে নাই। সেকুলারিজম শান্তির নামে গোটা পৃথিবীতে আজ যুদ্ধের ক্ষেত্রে পরিণত করেছে। ন্যাশনালিজম ব্যর্থ হয়েছে। অতএব আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ, আইবির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান্তর, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব গোলার ডিম দেখা শেষ, সামনে টুপি আর দাড়িওয়ালাদেরই বাংলাদেশ। এটা ওরা জানে, এটা ওরা মানে। কিন্তু দুনিয়ার সামান্য চেয়ারম্যানে, সামান্য মেম্বারে, সামান্য নেতৃত্ব, সামান্য কর্তৃত্বের জন্য মুসলমানের সন্তান হয়ে আইডি কার্ডে মুসলিম নাম ব্যবহার করে ইসলামের প্রয়োজনে নবীজির অপমানে রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবারের আওয়াজ দিতে চায় না যারা, বড় স্বার্থবাদী আবু লাহাব তারা। এরা দুনিয়ার কুকুর, দুনিয়ার সামান্য হালুয়া রুটির জন্য এরা পরকালের বিশাল জান্নাতকে বিক্রি করে দিয়েছে। এরা বড় স্বার্থবাদী আবু লাহাব। কয় নাম্বার গেল? আমি খুব দ্রুত আগাচ্ছি যাতে আলোচনা কভার দিতে পারি। আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, আপনি দাঁড়ালেন কেন? কি হলো আপনার? বসেন। আরে বাচ্চা আছে, পরে বাচ্চাকে ঘুম পড়াবেন, যে বসেন। বাচ্চার অজুহাত দিয়ে আপনি কোরআনের মাহফিল দিকে চলে যাচ্ছেন। ঘুমান, ওরে ঘুমের জায়গায় করে দেন, কিচ্ছু হবে না। তাহলে আমি বক্তৃতা শেষ করে দিই। এই মাহফিল কি আগামীকাল আর অনুষ্ঠিত হবে? তাহলে আপনারা কেন উঠার সাহস করেন কেন? বসেন। আর যদি বিরক্ত হন শুধু একটা হাত তোলেন, দোয়া করি আপনারাও বাঁচেন, আমিও বাঁচি। বিরক্ত আছে? তাহলে খবরদার কেউ দাঁড়াবেন না, সবাই আমার দিকে চাতক পাখির মতো তাকান। প্রতিটা সেকেন্ডে ফেরেশতা আপনার আমলনামায় সওয়াব লিখতেছে। এই মুহূর্তে যদি কারোর মৃত্যু হয়, নিঃসন্দেহে মৃত্যু জান্নাতি মৃত্যু। অতএব আমার দিকে তাকান। 5 নাম্বার চলে গেল, স্বার্থবাদী আবু লাহাব চলে গেল। এবার 6 নাম্বার, নবীর সাহাবী তারেক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি খুব ছোট ছিলাম, আমি নির্দিষ্ট সাবজেক্ট ছাড়া একজন পরিমাণ বাইরে যাব না। অথবা আমার দিকে তাকান। নবীজি সাহাবী তারেক বলছেন, আমি খুব ছোট ছিলাম, আমি জিলবাজারের বাজারে গেলাম, দেখলাম মিষ্ট ভাষী, মধুর হাসি একজন মানুষ মানুষকে দাওয়াত দিচ্ছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষেরা শুধু একবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফল কাম হয়ে যাবে। আমি দেখলাম এই মহান মানুষটি যখন দাওয়াত দিচ্ছে, পেছন দিক থেকে আরেকটি মানুষ তাকে জোরে জোরে ধাক্কা মারছে। আমি জিজ্ঞাসা করলাম, জিল মাজাজের ব্যবসায়ীরা আছো যারা, শোনো তারা, এই দুইজন কারা? তখন বলেছিল জিল মাজাজের ব্যবসায়ীরা, হুয়া মুহাম্মদ ইয়াজহামু আন্নাহু নবী, মানুষকে দাওয়াত দিচ্ছে যে মুহাম্মদ সে, আর তার দাবি হচ্ছে সে আল্লাহর নবী। আর পিছন দিক থেকে ধাক্কা দিচ্ছে যে হুয়া আম্মুহু ইয়ানি আবু লাহাব, তার চাচা আবু লাহাব, ইয়াজহামু আন্নাহু কাযযাব, তার দাবি হচ্ছে সে মিথ্যাবাদী। নবী সাহাবী তারেক বলছেন, আমি দেখলাম আবু লাহাবের ধাক্কায় রাসূলুল্লাহ পড়ে যাচ্ছে, রাসূলের পা ফেটে ফিনকি ধরে রক্ত বাইর হচ্ছে। নবীর রক্ত ঝরাইছিল যে, আবু লাহাব ছিল সে, আর নবীর উত্তরসূরিতে রক্ত ঝরায় যারা, এ জাতির আবু লাহাব তারা। আবু লাহাবের সাথে নবীজির 4টা সম্পর্ক ছিল। জোরে বলেন, কয়টা সম্পর্ক? আবু লাহাবের সাথে নবীর কয়টা সম্পর্ক? জোরে বলেন। 1 নাম্বার আপন চাচা। 1 নাম্বার কি? নবীর দাদা মুত্তালিবের নিজের সন্তান। নারায়ে তাকবীর। প্রধান শ্রোতার আগমন। রাত 12টার সময় ইতিমধ্যে 5 জন প্রধান শ্রোতা আমাদের ভিতরে এসে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে বসার তৌফিক দিন। প্রধান বক্তা একটু দেরিতে আসে, প্রধান শ্রোতাও একটু দেরিতে আসে। বসুন, মনোযোগ আছে তো আমার দিকে? ওদের ঘোরাটোলা মোটামুটি শেষ, এখন ওরা সওয়াব নিয়ে বাড়িতে চলে যাবে। আল্লাহ পাক কবুল করুক। আমিন। মনোযোগ আছে আমার দিকে? ভাইরা আমার 4টা সম্পর্ক। 1 নাম্বার আপন চাচা, নবীর দাদা আব্দুল মুত্তালিবের আপন সন্তান, নবীর বাবা আব্দুল্লাহর আপন ভাই, সম্পর্কে নবীর আপন চাচা হয়।
দুই নম্বর রাসূলের জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিল যে আবু লাহাব ছিল, সে নবীর জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিল এই আবু লাহাব। নবী রাসূলের জন্মের দিন নবীজির মায়ের মাথার সামনে সারা রাত ডিউটি করেছিলেন যিনি, দাসী সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা না তিনি। দাসী সুহাইবা যখন দেখলেন আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছেন, খুশিতে আনন্দে দাসী সুহাইবা দৌড় দিয়ে চলে গেলেন পাশের ঘর। আবু লাহাবের ঘরে যেয়ে ডাক দিয়ে বলেন, নেতা তুমি জানো না গো নেতা, তোমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে আলোকিত করে এই পৃথিবীতে এসেছেন যিনি, লোকে বলে তারে মুহাম্মদ তিনি। বলেন আবু লাহাব বসা ছিল, এই আওয়াজ শোনার সাথে সাথে আবু লাহাব দাঁড়ায় গেল। পৃথিবীর মানুষেরা বলছে এটাই আবু লাহাবের জীবনের প্রথম এবং শেষ ভালো কাজ ছিল। আবু লাহাব দাঁড়িয়ে বলছে, দাসী রায় দাসী, তোর কণ্ঠে আওয়াজ শোনার পরে আমি চিরদিনের জন্য তোরে দিলাম মুক্ত করে। আমার ভাতিজার সুসংবাদ নিয়ে এসেছিস, আমি তোরে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। কোন কোন বর্ণনা আসছে আবু লাহাব উট জবাই করে মানুষকে খেতে দিয়েছিল। বলছিলাম নবীর জন্মে বেশি খুশি হয়েছিল যে আবু লাহাব সে এক নম্বর আপন চাচা, দুই নম্বর জন্মে বেশি খুশি, তিন নম্বরে প্রতিবেশী। নবীর ঘরের সাথে ঘর ছিল যার, আবু লাহাব নাম ছিল তার, মাঝখানে শুধু পার্থক্য ছিল একটি জিদার। জিদার আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে দেয়াল। তাহলে প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয়, প্রতিবেশী বড় ভয়ঙ্কর যদি ভালো হয়। পানির প্রয়োজন হয় তখন পানি আটকায় দেয়, যখন পানি দরকার নাই তখন বন্যা দিয়ে ভাসায় দেয়। জানতে চাই এই জাতের প্রতিবেশী সমাজে আছে না? না, আপনারা পুতুল নাচ অনেকে দেখেছেন। আমি এত বোকা না যে আমি হাত তুলতে বলবো, ভয় পেয়ে না। পুতুল কি নিজে নিজে নাচে নাকি স্টেজের পিছন থেকে তারে নাচায়? আমার মুরব্বী বলছে নাচা, রশি টান দেয় যেভাবে পুতুল নাচে। এদেশে কিছু পুতুল আছে ভিনদেশি দালাল, যারা বিদেশিদের পেইড এজেন্ট, ওখান থেকে টান দেয় যেমন ওরা এদেশে নাচে তেমন। কখনো কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য 116 জন আলেমের তালিকা তৈরি করে, আবার কখনো শিক্ষা সিলেবাস পরিবর্তন করে শরীফ থেকে শরীফের গল্প ঢুকায় জাতির মধ্যে তারা সমকামিতার বীজ বাষ্প প্রবেশ করতে চায়। আছে না? আছে না? কথা বলেন না কেন? বলছে এতদিন আমি দেখতে শরীফ, কিন্তু আসলে আমি শরীফা। দেখতে কি, কিন্তু মনে মনে শরীফা, মনে মনে দেখতে আব্দুল কুদ্দুস, কিন্তু মনে মনে হালিমা। কথা বুঝেননি? বগুড়ার বাগান থেকে কোন শিয়াল যদি এসে দাবি করে যে আমি দেখতে শিয়াল, কিন্তু মনে মনে মুরগি। দেখতে কি, মনে মনে। এই শিয়ালকে কি করা উচিত? মুরগির ঘরের মধ্যে ঢুকাই দেওয়া উচিত। মুরগির ঘরের মধ্যে ঢুকাই দেওয়া উচিত। আচ্ছা বলেন তো, যে শিয়াল নিজেকে দেখতে শিয়াল মনে মনে মুরগি দাবি করে, এই শিয়াল চরিত্রবান না চরিত্রহীন লম্পট? চরিত্রহীন লম্পট। এতদিন শরীফ থেকে এখন যারা শরীফ দাবি করে, এরাও এই শিয়ালের মতো চরিত্রহীন লম্পট। এদের উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে জেনারেল বিচার ব্যাপকারে সমাজে তৈরি করা, দুই নম্বর সমকামিতার বীজ বাষ্প সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া। স্পষ্ট ভাবে বলতে চাই, শহীদ নিসার আলী তিতুমির বাস দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। প্রয়োজন হলে 14 কোটি মুসলমান পায়ের জুতা দিয়ে ভিনদেশী দালালদের মোকাবেলা করতে প্রস্তুত আছে না ভাই? কারা কারা প্রস্তুত আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা যায়।
সুতরাং যারা আমার পরবর্তী প্রজন্মকে ধ্বংস করতে চায়, যারা আমার মেয়েকে সমকামিতা বানাতে চায়, আমার ছেলেকে সমকামী বানাতে চায়, আমার সন্তানের জন্য, আমার পরবর্তী বংশের জন্য, ইসলামের জন্য প্রয়োজনে পায়ের জুতো আমাদেরকে হাতে নিয়ে এদের মোকাবেলা করতে হবে। আপনি আমার যা মনে করেন, আমার কিছু আসে যায় না। আল্লাহর কসম, আপনি আমাকে দাওয়াত দিবেন এই পুরো আমি করি না ইনশাআল্লাহ। কিন্তু জাতির প্রয়োজনে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আমাকে কথা বলতেই হবে আমার ঈমান বাঁচানোর জন্য। ভণ্ডামি করার জায়গা পাও না। খলিফা ওমরের জীবনী কেটে দিয়েছো, রাসূলের জীবনী তুলে দিয়েছো, দিয়ে এখন শরীফ থেকে শরীফার গল্প সাজিয়েছো। স্পষ্ট ভাবে বলতে চাই, শরীফ থেকে শরীফা গল্প যারা সাজিয়েছে এদের প্রত্যেকেই গ্রেফতার করতে হবে, এদের চাকরি থেকে সাসপেন্ড করে দিতে হবে, জাতির সামনে কান ধরে ক্ষমা চাইতে হবে, তারা 14 কোটি মুসলিম জনতা এদেরকে ক্ষমা করবে না। আফসোস লাগে, কলিজা ছিঁড়ে যায়। একটি মানুষের শরীরে আপনি চাকু দিয়ে টান মারতে পারবেন না, চিৎকার করে, কিন্তু একটি ইনজেকশন দিয়ে তার যখন চেতনা নাশক ইনজেকশন দিবেন, তার শরীরটা অবশ হয়ে যাবে, তাকে আপনি ইচ্ছা মতো কাটবেন, সে কিছু বুঝতে পারবে না। তিলে তিলে এই জাতিকে অবশ করা হয়েছে, এখন অপারেশন শুরু হয়েছে। সুতরাং আমাদেরকে জাগতেই হবে, আমাদেরকে। প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয়, প্রতিবেশী বড় ভয়ঙ্কর যদি বাটপার হয়। 116 জন আলেমের তালিকা তৈরি করা হলো, তাতে আমার সিরিয়াল নাম্বার 25। কত নাম্বার? 25 নাম্বার। আমি আসরের নামাজের প্রস্তুতি নিচ্ছি, আমাকে একজন টেলিফোন করতেছে, মাহবুব ভাই কোথায়? আমি বললাম আমি তো বাসায়। তাড়াতাড়ি নেটে ঢোকেন। আমি কি হয়েছে? খুব জরুরি খবর, নেটে ঢোকেন। তুমি কি হয়েছে? মিয়া আপনার নামে তালিকা তৈরি হয়েছে, 116 জন আলেমের তালিকা তৈরি করছে, আপনার সিরিয়াল নাম্বার 25। আমি বললাম লাভ নাই, এগুলো ডেড এক্সপায়ার মাল, এখন সময় আমাদের, আমরাই তালিকা তৈরি করব। আমার বিরুদ্ধে তালিকা তৈরি করলেন যিনি, লোকে বলে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের ক্যাম্পগুলোতে দেশি মুরগি সাপ্লাই করতেন তিনি। আগে মানুষ বলতো সাধারণ কবি, এখনকার মানুষের মুরগি কবি। এই মুরগি চোরারা দেশে আছে না নাই? ওরা যদি আমার শিক্ষা ব্যবস্থায় হাত দেয়, ওরা যদি আমার ইসলামী তাহাজিব তামাদ্দুনকে ছিঁড়ে ফেলতে চায়, আমাকে অবশ্যই নাম ধরে কথা বলতেই হবে, জাতির সামনে ওদের এজেন্ডা তুলে ধরতে হবে। 1 নাম্বার আপন চাচা, 2 নাম্বার জন্মে বেশি খুশি, 3 নাম্বার প্রতিবেশী, 4 নাম্বারে ডবল বিআই। 4 নাম্বারে, আচ্ছা ডবল বিআই কারে বলে বলেন তো দেখি? দুইটা মেয়ে অথবা দুইটা ছেলে বিয়ে দিলে ডবল বিআই হয়। তাফসীরুল রুহুল মানি আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আল-রুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানা লিআবি লাহাবিন সালাসাতু আবনাই, আবু লাহাবের 4টা সন্তান ছিল। আবু লাহাবের 3টা ছেলে ছিল। প্রথমটার নাম উতবা, দ্বিতীয়টার নাম মুতাআব, সর্বকনিষ্ঠটার নাম হচ্ছে উতাইবা। সর্বজ্যেষ্ঠ উতবা, সর্বকনিষ্ঠ উতাইবার সাথে নবীজি তার 2টা কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়াকে নবী বিয়ে দিয়েছিলেন। সম্পর্কে আবু লাহাব নবীজির ডবল বিয়াই, মানে চারিদিকে আপন চাচা, জন্মে বেশি খুশি, সবচেয়ে নিকটতম প্রতিবেশী, আর ডবল বিয়াই, বিয়ানের পাশে ঘর, ওই ঘরে নবীর 2 কন্যা বিয়ে দেয়া। খাতা খাতিয়ে নিয়েছে, দিয়েছে মৌজার হিসাব যা বলে। তাতে নবীজির পরে আবু লাহাব ইসলামের প্রথম খলিফা হওয়ার কথা ছিল। কথা বলেন, তাই হওয়ার কথা ছিল না? কিন্তু ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ যারে হেদায়েত দেবে না, রাসূলের ঘরের সাথে ঘর থাকলেও কাজ হবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওর থেকে আমাদের নসিব বহু গুণে ভালো, ওর থেকে আমাদের নসিব বহু গুণে ভালো যে এতদিন পরে জন্মগ্রহণ করার পরও আমরা আমাদের নবীজির প্রতি ঈমান আনতে পেরেছি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সুবহানাল্লাহ বলতে মন চায় না প্রিয় ভাইরা? সুবহানাল্লাহ বলতে মন চায় না? 12টা বেজে গেছে, বক্তব্য কি এই পর্যন্ত থাকবে? অল্প একটু বাড়াবো, বেশি বাড়ায় আমাদের ক্ষতি করবো না। আপনার একটু মনোযোগ, আচ্ছা একটু মনোযোগ দেন। ওইটা আচ্ছা মাঝে মাঝে করে দেবো, একটু তাকান, আমি একটু বুঝ আপনাদেরকে দিয়ে যাই।
আপনারা প্রথম দিকে তো খুব ঝিমাচ্ছিলেন পোল্ট্রি মুরগির মতো, হঠাৎ করে এত তেজস্বী বীর হয়ে গেলেন কেন? এগুলো তো বক্তা খুন করা লক্ষ্য। মনোযোগ আছে আমার দিকে? খেয়াল করে আমার দিকে তাকান ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, লক্ষ্য করে না এতে কারিমা নাযিল হয়ে গেল। আমার সাথে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারুন যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। আবু লাহাব বাড়িতে চলে আসলো, অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেল কাফের, চোখগুলো মোটা মোটা হয়ে গেল। সন্তানদেরকে ডাক দিয়ে বলছে, আয়না উতবা আয়না উতাইবা উদখুলু ফি গুরফাতিকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে ঢুকে যাও, মুহাম্মাদের দুই কন্যাকে এই মুহূর্তে তালাক দাও। আরে যাও, মুহাম্মাদের দুই কন্যাকে এই মুহূর্তে তালাক দাও। ভাইরা জানতে চাই, বউ যদি একটু সুন্দরী হয়, স্বামী কি সহজে তালাক দিতে চায়? উতবা বড় সন্তান, সে বসে বলতে আব্বা, ও হবে না। এই তুমি দাঁড়ালে কেন? আরে আল্লাহ, বুড়া মানুষরা কিভাবে বসে আছে, তুমি চেয়ারে বসে? ও আচ্ছা, ও আগে একবার উঠছে। তুমি আমার সাথে একটু দেখা করো, বহুদিন পরে আসছি, কথাবার্তা আছে, কষ্ট হয়। মনোযোগ আছে তো আমার দিকে? ভাইরা আমার, খেয়াল করেন, উতবা বলতেছে আব্বা। উতবা কি কয়? হবে না। ও বাদে আর কথা বলেন, আব্বা আমাদের বউ কেমন, এটা সন্তান হিসেবে আপনার সাথে বলতে লজ্জা লাগে, তবে এরকম আমরা আর পাবো না। কষ্ট করে বাড়িতে এসে তখন স্ত্রীকে দেখি, বিশ্বাস করে ওকে দেখার সাথে সাথে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কারণ ওদের দেখতে যেমন, চরিত্র তেমন, আলাপ ব্যবহার তেমন। কারণ ওনাদের বাবা তো আর যেন তেন বাবা না, ওনাদের বাবা যিনি ইমামুল আম্বিয়া, নবীদেরও নেতা তিনি। আব্বা বউ বাদে আর যা করতে হবে সব করতে রাজি, বাবা বউ তালাক দিতে পারবো না। আবু লাহাব ক্ষিপ্ত হয়ে গেল। তাফসীরে এসেছে আবু লাহাব বলছে, রাসি ওয়া রাসুকুম হারামুন ইল্লাম তুতাল্লিকা ইবনাতা মুহাম্মাদিন, মুহাম্মাদের দুই কন্যাকে যদি তালাক দিতে না চাও তাহলে ঘর থেকে বেরিয়ে যাও। মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিবা না যতক্ষণ আমার সামনে আসবে না ততক্ষণ। সম্পদ দিব না, সম্পদ থেকে চিরদিনের জন্য তোমাদেরকে বঞ্চিত করে ফেলবো, সম্পদ দিব না। কাজী মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিবা, আমার সামনে আসবা, তালাক দিবা না, আমার সামনে আসবা না। তোদের সাথে আমার দেখা, রাসি ওয়া রাসুকুম হারাম, তোদের সাথে আমার দেখা দেখি হারাম ততক্ষণ, মুহাম্মাদের দুই কন্যাকে তালাক দিবি না যতক্ষণ। নবীজির দুই কন্যা ঘরের মধ্যেই গল্প শোনে, এক বোন আর এক বোনকে জড়ায় ধরে কান্নাকাটি করে আর বলে, বোনরে চোখের পানি ফেলিও না, বাবা যদি দেখে মনে বড় কষ্ট পাবে। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে তালাক কেন? যদি ওরা আমাদের জবাই পর্যন্ত করে হত্যা করে, ইসলামের জন্য শহীদ হয়ে যাব, কিন্তু অবৈধদের কাছে মাথা নত করব না। অবৈধদের কাছে কোনদিন মাথা নত করবে না। বোন রে চিন্তা করিস না, মাথা উল্টা কাঁদিস না। ফাতাল্লাকাহুমা, আবু লাহাবের দুই সন্তান ঘরের মধ্যে ঢুকে পড়ল। নবীজির দুই কন্যাকে তারা একটা টাইমে একসাথে তালাক দিয়ে দিল। বাইরে আসার পরে মনগুলো খারাপ,
আবু লাহাব বলতেছে কি করছো? কয় আপনি বলেছিলেন যা করেছি তা, আপনার কথা মতো তালাক দেওয়া হলো, এখন কি আপনার জানটা খুশি হচ্ছে? আবু লাহাব বলে আমি খুশি হব না ততক্ষণ মুহাম্মদকে চূড়ান্ত অপমান করবো না যতক্ষণ। কি জাতের কাফের একটা হিসাব করেছে, ওর নামে সূরা কি দিল, কি জাতের কাফের। উঠবা বসে পড়লো, বড় সন্তান সে বসে পড়লো না, বাবার সব কথা মানা যায় না, বাবার কথা মতো নিজের স্ত্রীকে, হৃদয়ের রানীকে তালাক দিয়েছে, কলিজা ছিঁড়ে যাচ্ছে। আবার বাবা এখন শ্বশুরকে অপমান করতে, বাবা পাইছে কি? ধন সম্পদ কিচ্ছু দরকার নেই, আর একটু কাজ করবো না, বসে পড়লো। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল মানির মধ্যে উল্লেখ করেন, এতটুকু ভদ্রতার কারণে মক্কা বিজয়ের দিন আবু লাহাবের প্রথম দুই সন্তান উতবা এবং মুতাআব আল্লাহর নবীর হাতে হাত রেখে তারা কালেমা পড়েছিল। কিন্তু ছোট ছিল যেটা, ওর বাবার চেয়ে ডবল শয়তান ছিল সেটা। কাফন চোরের গল্প আপনারা অনেকেই জানেন। কাফন চোর সারা জীবন কাফন চুরি করছে, সারা জীবন কাফন চুরি করছে। এখন মরার সময় যখন হলো তখন চিন্তা করলো যে আমি একটু পিস্যা কি হব, পিস্যা। তো সন্তানটাকে দেখি বলছে আমি তো মরে যাব, চলে যাব, রেখে যাব সবই, তোরা কি কেউ আমার সাথে যাবি? সন্তানটা বলছে তোমার সাথে যাবো কি মার খাওয়ার জন্য? সারা জীবন তুমি কাপড়